বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা বান্দরবন চলে আইছি। এখন আমরা আছি বান্দরবন শহরে। আর আমরা যে হোটেলটায় আছি, হোটেলের নাম হচ্ছে আপনার হোটেল হিল ভিউ। তো আমরা বাইরের থেকে আপনাদেরকে দেখাবো হোটেলের বাইরের থেকে কীরকম। আর এইটা হইতেছিল আমাদের রুম। আর এইখানে যারা আসবেন বান্দরবনে, কোন কোন জায়গায় যাইবেন আমাদের এই ভিডিওতে আপনাদেরকে সব জায়গাগুলো দেখাবো। আর বান্দরবন আসার সময় যেই রাস্তার ভিউটা অসাধারণ। আর এর আগেও আমরা আরও 3-4 বার এখানে আমাদের আসা হয়েছে। তো মেঘলা হইতেছে এই হোটেল থেকে আপনার 6 কিলোমিটার, 4 কিলোমিটার, আর নীলাচল 6 কিলোমিটার। তো এগুলো সব কাছাকাছি। আপনারা চাইলে 100 টাকা মানে করে আছে। আচ্ছা, ভাড়ার ব্যাপারটা সব কিছু আমরা এই ভিডিওতে দিয়ে দেব। এবং এই রুমের ভাড়া কত, এটা কাপল রুম, এটার ভাড়া কত, ফ্যামিলি রুমের ভাড়া কত, এগুলো সব আপনাদেরকে ভিডিওর শেষের দিকে জানাই দেব। আর আজকে যেই স্পটগুলো ঘুরবো আমরা, এখান থেকে কতটুকু দূর এবং কত টাকা করে লাগবে সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া যাবেন। আপনারা এখানে আসলে কোন কোন জায়গায় আপনারা প্রথম দিন ঘুরতে যাইবেন, যদি 2 দিনের ট্যুরের প্ল্যান করে আসেন। আমরা যেটা করতেছি আজকে, আমরা হইলো আপনার এই মেঘলা, নীলাচল এই জায়গাগুলো ঘুরবো। আর কালকে আমরা ফজরের পরে 6টার দিকে আমরা যাব নীলগিরি। এবং নীলগিরি যে যাব, নীলগিরি থেকে আসার পথে আরও 3টা স্পট দেখতে পারবো। তো সবগুলো আপনাদেরকে ওই ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে শুধু নীলাচল, মেঘলা এই সাইডগুলো দেখাবো। সাথে থাকেন, দেখতে থাকেন। আচ্ছা, এখন আমরা আছি মেঘলা। তো মেঘলার থেকে আপনার ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব নীলাচল। আর নীলাচলটা শেষ করে আজকের মতো আমাদের আজকের প্ল্যান এখানেই শেষ করব। কিন্তু শেষ করব না, আর একটা জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে বান্দরবনের একটা পাহাড়ি বাজার। এখন বলবো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই বান্দরবন আসলে আপনি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর ফটোকপি নিয়ে আসবেন। এই জিনিসটা কিন্তু মিস করবেন না, কারণ এইটা আপনার লাগবেই। যখন আপনি বান্দরবন ঢুকবেন, আর্মি চেকপোস্টের ওইখানে যাচাই করব। কারণ অনেক ইন্ডিয়ান সামনাসামনি হয়েছি যে পুলিশ আইসা বলতেছে যে এখানে কোনো বিদেশি আছে কিনা। আর যেহেতু আমাদের রিজার্ভ গাড়ি, তো আমরা পুরা গাড়ি আর আমাদের চেক করতে হয় নাই। আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করছে যে না, আমরা সব একই অফিসের, যার কারণে আমাদের ওই কয়েকজনের আইডি কার্ডটা দেখে পরে বলছে যে ঠিক আছে চলে যান। তবে আমরা চেক করি এই কারণে যে অনেক ইন্ডিয়ান আছে যারা বাংলায় কথা বলে এত সুন্দরভাবে, কিন্তু বোঝা যায় না যে উনি ইন্ডিয়ান। তো এরকম আইসা পরে এই দেশের অনেক তথ্য এগুলো নিয়ে চলে যায়, যার কারণে আমরা ভোটার আইডি কার্ডটা চেক করি। আপনি অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর কিছু ফটোকপি করে নিয়ে আসবেন, কারণ এগুলো আপনার লাগতে পারে। নীলগিরি গেলে অবশ্যই এটা লাগবে, ওইখানে দিতে হয়। আর যদি আপনারা একসাথে 10 জন আসেন, সেই ক্ষেত্রে হয়তো 2-1 জনের না থাকলেও কোনো সমস্যা হয় না। খাইতে এখান থেকে 30 টাকা করে আগে টিকিট কাটতে হবে, তারপরে টিকিট নিয়ে আসতে হবে। তো চেষ্টা করবেন সবাই নিয়ে আসার। তো এই কথাটাই আর কি বলা বাকি ছিল, এটা আপনাদের বললাম। এটা কিন্তু অবশ্যই বান্দরবন আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মরিচ গাইছ এনে কত করে আছে? এক পা করে না? এক পা কত কত কয় টাকা? আচ্ছা 50। লো আর ঘোরাঘুরি দরকার। এই দুইটারে গিটা মারেন, মাইরা আর একটা ইয়ে দেন। 2টা নিতেছি, দিমু তো 100 টাকা। আর একটা পলি নাই, বুঝছি। এলন ঠিক আছে, আচ্ছা ঠিক।
আচ্ছা, ভিডিও শেষ করার আগে আপনাদের সামনে আমরা আবার চলে আসলাম। এখন যেই রাস্তাটা দেখতেছেন এইটা কিন্তু আমরা বান্দরবন ঢোকার সময় যে প্রথম রাস্তাটা দেখতেছিলেন ওইটাই। এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আইছি। এখন আপনাদেরকে আমরা বলবো যে এইখানে আসার জন্য আপনাদের কি কি কাজ করতে হবে আগে। তো সর্বপ্রথম এখানে আসার আগে আপনারা হোটেল বুক করে আসবেন, কারণ আইসা হোটেল খোঁজাখুঁজি কইরা সারা রাত্র জার্নি করে আইসা পরে আর শরীরে এনার্জি থাকে না। তাই আসার আগেই হোটেলটা বুক করে আসবেন। আমরা যেই হোটেলে আছি এই হোটেলের 2 ক্যাটাগরির রুম আছে। তো আমরা যেটা আছি এইটা হচ্ছিল কাপল রুম। এইটার ওদের একটা চার্ট আছে, আমি ওইটার ছবি তুলছিলাম। ওটা যদি আমার কাছে থাকে আমি ডিসপ্লেতে এখানে দিয়ে দেবো, আপনাদেরকে দেখবেন। ওইটাও কিন্তু ওরা মানুষরা দেখায়। তো আসলে ওইটা ওই প্রাইস না, ওইখানে 4,000 5,000 টাকা এরকম দেখায়। কিন্তু আমরা যেই রুমে আসছিলাম এটা 1,600 টাকা আমরা আমাদের রুমটা ছিল, আমাদের একটা কাপল রুম 1,600 টাকা। আর আরেকটা আছে ডাবল বেডের রুম, ওইটা আপনার সম্ভবত 2,000 থেকে 2,200 টাকা এমন, পুরোপুরি মনে পড়তেছে না। আর আপনার প্রথম দিন আমরা যেহেতু মেঘলা নীলাচল গেছি, তো ওইখানে আমরা চাঁদের গাড়ি ভাড়া করছি আপনার এই 2টা স্পটে ওরা নিয়ে যাব 1,500 টাকা। তো আমরা যেটা করছি আগে গেছি আমরা মেঘলা, তারপরে মেঘলা ঘোরাঘুরি শেষে পরে গেছি নীলাচল, কারণ নীলাচলটা বিকালের দিকে গেলে সন্ধ্যার সময় সূর্য অস্তটা আপনারা দেখতে পারবেন, ওই সিনটা খুব ভালো লাগে। আর তারপরে ওইখান থেকে আমরা শেষ করে আইসা আপনাদেরকে যে পাহাড়ি বাজারটা দেখাইলাম এটা আর কি একদিনে এটা কাভার করা সম্ভব না, ওইটা আমরা পরের দিন গেছিলাম। পরের দিন আমরা ওই যে নীলগিরি যখন যাই, নীলগিরির থেকে আমরা একটু তাড়াতাড়ি চলে আইসি দুপুরের পর, ওই সময় আর কি ওই টাইমটা আমরা এই বাজারটায় গেছি। তো সব কিছু মিলাই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন নীলগিরির। আর নীলগিরি হচ্ছে আমরা এখন যে জায়গায় আছি বান্দরবন শহরে, এখান থেকে 46 কিলোমিটার। তো নীলগিরির চাঁদের গাড়ির ভাড়া কত, কয়টা স্পট আমরা ঘুরলাম, সব কিছু ইনশাল্লাহ পরের পর্বে আপনারা জানতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, একটা লাইক দিন। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলা হয় নাই, আমরা যেই রুমে আছি এটা কিন্তু নন এসি, হ্যাঁ, নন এসি রুমেরই ভাড়া বলছি। আর ওদের এসি রুমও আছে। এসি রুমটা তখন আর কি আপনার এই আমাদের এই কাপল রুম যেটা, এটা তখন আরও 500 টাকার মতো বাইরে যাবে। আর মনে রাখবেন আইসা কিন্তু ওদের সাথে দরদাম কইরা আর কি কমাইতে হয়, তো এই সুযোগটা আছে। আর ওরা একটা লিস্ট একটা বাইর করে দিবে, ওইখানে দেখবেন যে রুমের ভাড়া লেখা আছে 4,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা এরকম। আসলে ওইটা হইলো ওরা বানায় রাখছে এরকম, ওইটা আপনাদেরকে দেখাবে, কিন্তু আপনারা কিন্তু দামাদামি করে নেবেন, যে কমায় নেবেন, বেশ ভালো মানে আর কি কমানো যায়। আমরা ওইখানে থাকা অবস্থায় দেখছি যে একই সাইজের রুম ডাবল বেডের কারো কাছে 4,200 টাকা ভাড়া দিল, আবার কারো কাছে 2,400 টাকা 2,200 টাকায় ভাড়া দিল। তো এরকম আর কি যার কাছ থেকে যা নিতে পারে দেখলাম এটা। তো অবশ্যই ভাড়ার ব্যাপারটা দরদাম করে নেবেন।